নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মুক্তি চ্যানেল। 12ই আগস্ট 2026 আকাশে ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা, পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই জ্যোতিষমহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারো মতে এই গ্রহণ কিছু মানুষের জীবনের পরিবর্তনের দরজা খুলে দিতে পারে, আবার কারো মতে পুরনো সমস্যা কাটিয়ে নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে 5টি রাশির জাতকদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে, এমনই জ্যোতিষীয় ব্যাখ্যায় রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা শুধু রাশির কথা বলবো না, জানব 12ই আগস্টের সূর্যগ্রহণ আসলে কি, কোথায় দেখা যাবে, ভারত থেকে কি দেখা যাবে, এই গ্রহণকে ঘিরে শাস্ত্রীয় বিশ্বাস কি এবং জ্যোতিষীয় মতে কোন 5টি রাশির জন্য আগামী 15 দিন গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি কথা পরিষ্কার করে নেওয়া দরকার, জ্যোতিষশাস্ত্রে রাশি ভিত্তিক ফলাফল বিশ্বাস ও জ্যোতিষীয় ব্যাখ্যার উপর নির্ভর করে। এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। অর্থনৈতিক লাভ বা কোটিপতি হওয়ার নিশ্চয়তাও কেউ দিতে পারে না। তাই ভিডিওটি আধ্যাত্মিক ও জ্যোতিষীয় আলোচনা হিসেবে গ্রহণ করবেন। 12ই আগস্ট 2026 সূর্যগ্রহণ। বন্ধুরা, 12ই আগস্ট 2026 বুধবার একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। নাসা এর তথ্য অনুযায়ী এই গ্রহণের পূর্ণতার পথ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন এবং পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে যাবে। বিশ্বের আরও কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকেও এটি দৃশ্যমান হবে না। ভারতের জ্যোতির্বিজ্ঞানী পঞ্জিকা সংক্রান্ত তত্ত্বেও 12ই আগস্টের এই গ্রহণকে ভারতে অদৃশ্য বলা হয়েছে। তাই শুধুমাত্র গ্রহণের নাম শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সূর্যগ্রহণ কেন হয়? বিজ্ঞান অনুযায়ী যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ অল্প সময়ের জন্য সূর্যের চারিদিকে সম্পূর্ণ ঢেকে দেয়। এই ঘটনাটি অত্যন্ত বিরল এবং জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেন বলা হচ্ছে 5 রাশির ভাগ্য বদলাবে? এবার আসা যাক জ্যোতিষের কথায়। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে ধরা হয় আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব, পিতা, কর্মজীবন এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে। তাই সূর্যের সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ মহাজাগতিক পরিবর্তনকে অনেক জ্যোতিষী প্রতীকীভাবে জীবনের পরিবর্তনের সঙ্গে যুক্ত করেন। সূর্যগ্রহণের সময় সূর্য ও চন্দ্র একই অঞ্চলে অবস্থান করে এবং জ্যোতিষীয় বিশ্লেষণে রাহু কেতুর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই গ্রহণকে অনেক সময় পুরনো অধ্যায় শেষ করে নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে দেখা হয়। তবে মনে রাখবেন, গ্রহণ মানেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া নয়, বরং এই সময়কে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আত্মবিশ্লেষণ এবং নতুন সুযোগ কাজে লাগানোর সময় হিসেবে দেখা যেতে পারে। এবার জেনে নিন সেই 5 রাশি। নাম্বার 1, সিংহ রাশি। প্রথমেই রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্য। তাই সূর্যগ্রহণের সময় সিংহ রাশির জাতক জাতকীদের নিয়ে জ্যোতিষমহলে বিশেষ আলোচনা হয়ে থাকে। আগামী 15 দিন নিজের পরিচয়, আত্মবিশ্বাস এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন চিন্তা আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন, তারা পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিতে পারেন। চাকরি বা ব্যবসার নতুন সুযোগ তৈরি হতে পারে। কেউ পুরনো কাজের মূল্যায়ন পেতে পারে, আবার কারো সামনে নতুন দায়িত্ব আসতে পারে। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন সিদ্ধান্তকে প্রভাবিত না করে। সিংহ রাশির জন্য বার্তা: সুযোগ এলে চিনে নিন, কিন্তু তাড়াহুড়ো করে ঝুঁকি নেবেন না। নাম্বার 2, মেষ রাশি। দ্বিতীয় রাশি হলো মেষ। মেষ রাশি জাতকদের মধ্যে
সাহস, উদ্যোগ এবং নতুন কিছু করার প্রবণতা দেখা যায়। সূর্যগ্রহণে পরবর্তী সময়কে অনেক জ্যোতিষী মেষ রাশির জন্য নতুন উদ্যোগের সময় হিসেবে ব্যাখ্যা করেন। যারা ব্যবসা করছেন তারা নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। যারা চাকরি করছেন তারা সামনে নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে পুরনো কোনো পাওনা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, এমন জ্যোতিষীয় ব্যাখ্যায়ও করা হয়। কিন্তু এখানে একটি সতর্কতা খুব জরুরি। শুধু ভাগ্য বদলাবে ভেবে বিনিয়োগ করবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তত্ত্ব যাচাই করুন। নাম্বার 3, ধনুরাশি। তৃতীয় রাশি ধনু। ধনুরাশির সঙ্গে জ্ঞান, উচ্চশিক্ষা, দূরযাত্রা এবং নতুন অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। আগামী 15 দিনে ধনুরাশির জাতকদের জীবনে নতুন কোনো পরিকল্পনা তৈরি হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ, অনলাইন কাজ, শিক্ষা কিংবা নতুন দক্ষতা পেশার সুযোগ আসতে পারে। কেউ হয়তো এমন একটি সুযোগ পাবেন যেটা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় ফল দিতে পারে। তাই ছোট সুযোগকে অবহেলা করবেন না। মনে রাখবেন, ভাগ্যর দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে আপনাকেই হাঁটতে হবে। নাম্বার 4, কুম্ভ রাশি। চতুর্থ রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতকদের জন্য আগামী সময়ে নতুন যোগাযোগ এবং নতুন চিন্তার দরজা খুলতে পারে, এমনটাই জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হয়। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। ব্যবসায় নতুন পার্টনারশিপ বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। অনলাইন কাজ, প্রযুক্তি, যোগাযোগ এবং নতুন ধরনের পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে নিজেদের দক্ষতা বাড়ানোর দিকে মন দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, কাগজে কলমে লাভের হিসাব না করে শুধু কথার উপর বিশ্বাস করবেন না। যে কোনো চুক্তি ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত নিন। নাম্বার 5, মীন রাশি। পঞ্চম এবং শেষ রাশি হলো মীন। মীন রাশি জাতকদের জন্য এই সময়টি আত্মবিশ্লেষণ এবং পুরনো সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় হতে পারে। অনেক দিন ধরে যে কাজ আটকে ছিল সেটি নতুনভাবে শুরু করার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা নিয়ে জ্যোতিষীয় আলোচনা রয়েছে। তবে মীন রাশি জাতকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হতে পারে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া। কারোর কথা বিশ্বাস করে টাকা বিনিয়োগ করবেন না। কোনো দ্রুত ধনী হওয়ার স্কিম দেখলে আগে যাচাই করুন, কারণ ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হলো সঠিক সিদ্ধান্ত। 15 দিনে কি সত্যি কোটিপতি হওয়া সম্ভব? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12ই আগস্টের সূর্যগ্রহণের পর 15 দিনের মধ্যে কি এই 5 রাশি মানুষের কোটিপতি হয়ে যাবেন? সত্যি কথা হলো, এমন নিশ্চয়তা দেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। জ্যোতিষীয় বিশ্বাসে কোনো সময়কে অর্থনৈতিক উন্নতির জন্য অনুকূল বলা যেতে পারে, কিন্তু কারো সম্পদ কত হবে, তিনি কবে কোটিপতি হবেন, এটি শুধু রাশি দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই ভিডিওর উদ্দেশ্য কাউকে যথাযথ আশাবাদী করা নয়, বরং বার্তাটি হলো, যদি কোনো নতুন সুযোগ আসে সেটিকে চিনুন, নিজের দক্ষতা বাড়ান, সঠিক সিদ্ধান্ত নিন, অর্থের অপচয় বন্ধ করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান। গ্রহণের সময় কি করবেন? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় অনেকেই ঈশ্বরের নাম স্মরণ, জপ ও ধ্যানকে গুরুত্ব দেন। আপনি চাইলে ওং নমঃ শিবায় অথবা ওং সূর্যায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। অনেকে গ্রহণকে আত্মশুদ্ধি ও আত্মবিশ্লেষণের সময় হিসেবেও গ্রহণ করেন। তবে যেহেতু 12ই আগস্টের গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, তাই ভারতের ক্ষেত্রে গ্রহণ দেখা বা গ্রহণের সময় নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে সরাসরি পঞ্জিকা তত্ত্বেও এই গ্রহণকে ভারতের অদৃশ্য বলা হয়েছে। এই 5 রাশির জন্য বিশেষ বার্তা। সিংহ, নিজের নেতৃত্ব ক্ষমতা কাজে লাগান। মেষ, নতুন সুযোগ এলে সাহসী হন, কিন্তু হিসাব করে। ধনু, নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। কুম্ভ,
নতুন যোগাযোগকে কাজে লাগান। মিন, আবেগ নয় বুদ্ধি দিয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নিন। আর সব রাশির জন্য একটি কথাই, ভাগ্য কখনোই বদলায় যখন মানুষের সুযোগের সঙ্গে কর্মযুক্ত হয়। শেষ কথা বন্ধুরা, সূর্যগ্রহণ প্রকৃতির এক অসাধারণ মহাজাগতিক ঘটনা। বিজ্ঞান আমাদের শেখায় এটি সূর্য, চন্দ্র ও পৃথিবীর নির্দিষ্ট অবস্থানের ফল। আবার আধ্যাত্মিক বিশ্বাস আমাদের শেখায় জীবনের অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে। তাই 12ই আগস্টকে ভয়ের দিন হিসেবে নয়, বরং নিজের জীবনকে নতুনভাবে দেখার একটি উপলক্ষ হিসেবে নিন। আপনার রাশি যদি এই 5টির মধ্যে নাও হয়ে থাকে, তবুও হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষের ভাগ্য শুধু রাশি দিয়ে তৈরি হয় না, তার চিন্তা, পরিশ্রম, সিদ্ধান্ত এবং কর্ম তার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে আছে, তাহলে নিজের কর্মকে সৎ রাখুন। হয়তো 15 দিনে আপনি কোটিপতি হবেন না, কিন্তু 15 দিনে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী 15 বছর আপনার জীবন বদলে দিতে পারে। এটাই আসল ভাগ্য পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন আপনার রাশি কি এই 5 রাশির মধ্যে রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি, জয় মা, জয় মহাদেব। মুক্তি, সত্য, আধ্যাত্মিকতা ও জ্ঞানের পথে।